রান্না করছে ওরা, যখন খাচ্ছে চিকেন পকোড়া। ফ্যাশন ফ্যাক্টরিতে, বাট এখানে কিছুই পছন্দ হয়ে যাবে নাকি। One hour later. Hey everyone, welcome back to my channel Rajananji's Lifestyle. তো আজকে হচ্ছে আমরা এসেছি টিপুখোলাতে পিকনিক করতে। দেখাচ্ছি তোমাদের অ্যাটমসফিয়ারটা। ভীষণ ভিড় আজকে সানডে বলে ভীষণ ভিড়। চলো দেখো। হিউজ ক্রাউড। একটু গানের কপিরাইট চলে আসবে, সবাই বক্স বাজাচ্ছে। তো আমাদের সকালে ব্রেকফাস্ট এসে করলাম ডিম, পাউরুটি, কলা যেটা থাকে নর্মালি। আর এখন হচ্ছে চিকেন পকোড়া আর কফি, সেটা আমরা গিয়ে খাবো। এখন একটু ঘুরতে আসছি জায়গাটাতে। এটা হচ্ছে টিপুখোলার ভেতরে। তোমরা যারা যারা এসছো জানো, এখানে এই দোকানগুলোতে তোমরা হচ্ছে নিজেদের প্রোডাক্ট দিয়ে, মানে তোমরা নিজেরা সব কিছু কিনে দেবে, এরা রান্না করে দেবে, এরকম সিস্টেম আছে। তো আমরা তো আজকে রান্না ঠাকুর নিয়ে এসেছি, অসুবিধা নেই। एक प्लेट में कितना पीस रहता है? ये प्लेट का मिल 4 पीस आएगा। सब बोली बोल ना, ज्यादा है प्लेट का साइज भी छोटा है, ज्यादा कैसे जाएगा? अरे कितना है, मिर्ची का दाम कितना है, अदरक का दाम कितना है, लहसुन का दाम वो बात अलग है, हम बोल रहे कितना पीस। তো এখানে রান্না করছে ওরা, হয়তো কেউ অর্ডার করেছে, রান্না করে দিচ্ছে। Oh my god! Wow! যখন খাচ্ছে চিকেন পকোড়া। मजा आया। রোজ কি সবসময় পাবে না, না এখনই ঠান্ডার সময় পাবে না। अभी मजा आएगा ना भिड़ो। আচ্ছা ঠিকই আছে, জল গ্লাসে রেডি রাখি। ভাগ্য থাকলে হবে আর কি। আর কিছু করে না খাওয়া থাকলে নাই খাই। ওই শিবানী, জলে মতো জল এনে দেখো। জল এনে দেখো তো, আর আমার লাঠি থেকে দেখি একটু বাড়ে। মোটামুটি আমাদের পিকনিক ডান। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, বাট কিছুক্ষণ থেকে তারপরে। ওটাই তো বললাম, বাচ্চা দিকে যায় নাকি। আমাদের পিকনিক ডান, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো অনেকক্ষণ হয়েছে আমরা চলে এসেছি পিকনিক থেকে, তোমরা দেখলে। তারপর আমরা গেছিলাম একটু পানের দোকানে পান খেতে। তারপরে সন্ধ্যাবেলা এসে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে পুজো আর সন্ধে একসঙ্গে দিলাম, যেহেতু আজকে পুজো দিয়ে যাওয়ার টাইম পাইনি। ওই সংসারের কাজ করে নিয়ে পিকনিক যাওয়া, বুঝতেই পারছো। এসে নিয়ে পুজো, আবার জামকাপড় ছেড়ে নিয়ে পুজো আর সন্ধে একবারে দিলাম। তারপরে ওটা করে নিয়ে তারপরে রাতের জন্য, মানে ওদের বাবার তো মাংস আছেই, মাংস রান্না হয়েছে, আর শিম চচ্চড়ি এটা আছে, আর ডিমের একটা রেসিপি ওটা বানালাম, ও রুটি দিয়ে খাবে রাতে। তো সেটা বানিয়ে
রেখে এখন বেরোচ্ছি। সমস্ত ঘর তোর এসে ক্লিন করলাম, খুব বাজে অবস্থায় ছিল। এক জায়গায় গেলে আর আগের দিনে থাকলে তো বুঝতেই পারো কীরকম হয়। তো সমস্তটা পরিষ্কার করে এখন আমরা বেরোচ্ছি। এখন যাচ্ছি একটু শপিংয়ে। ফার্স্টে শপিং বলতে ও যাচ্ছে গোয়া নেক্সট উইকে, কাল যাচ্ছে গ্যাংটক বসের সাথে, বাট নেক্সট উইকে মানে এই উইকেই, যে উইকটা আসছে সেই উইকে ও যাচ্ছে গোয়াতে। তো সেই জন্য ওর কিছু ওর ইয়ারলি কনফারেন্স মিটিং আছে, তো সেই জন্য ওর কিছু কেনাকাটার ব্যাপার আছে। মাঝখানে ও গ্যাংটক থেকে এসে নিয়েও টাইম পাবে না যে কিছু কেনার, কারণ সেদিন জার্নি করে এসে ওর মনে হবে না যে শপিং করতে যাই। তো আজকে যদিও অনেকটা রাত হয়ে গেছে, 7:45 বাজে, জানি না কি কিনতে পারবে, আজকে কতক্ষণ দোকান খোলা আছে, এমনিতেই সানডে। তো দেখি কতটা কি কেনা যায়, তারপর ওখান থেকে হয়ে যাব মার বাড়িতে। মা মাছ রান্না করেছে, যেহেতু আমি এখন হালকা পাতলা খাচ্ছি, বুঝতেই পারো পেটের সমস্যার জন্য। যে ডাক্তার দেখালাম কাল, আবার অন্য ডাক্তার চেঞ্জ করেছি এবার। বিনীত খেমকা বলে একজন আছেন, উনি খুব ভালো গ্যাস্ট্রোলজিস্ট, তো ওনাকে দেখানো হয়েছে। কাল আমার টেস্টও আছে, এন্ডোস্কোপি আছে, তো ও তো থাকছেন, আমার দাদা আমাকে নিয়ে যাবে। তো যাই হোক, তো সেই জন্য তো আমি সেরকম কিছু খাচ্ছি না বলে মা হচ্ছে বাড়িতে মাছ রান্না করেছে আমার জন্য, একদম তেল মশলা ছাড়া। তো সেটা দিয়ে মা আমাকে খাইয়ে দিবে আজকে। তো সেই জন্য ওখান থেকে খেয়ে আসবো, আর ওর জন্য আমার রুটি করে দেবে। আমি শুধু তরকারিটা বানালাম, কারণ ও মাছ খেতে অতটা পছন্দ করে না। তো ডিমের একটা রেসিপি বানিয়েছি। তো চলো এবার বেরোই, আর এখন বেশি বক বক করতে গেলে দেরি হয়ে যাবে। তো চলো এগোই। আমরা এসেছিলাম ফ্যাশন ফ্যাক্টরিতে, বাট এখানে কিছুই পছন্দ হলো না। তো এখন আসলাম জুডিওতে, দেখি এবার জুডিওতে পাই কিনা। চলো, ফাইনালি আমরা পেলাম বিশাল থেকে ওর জন্য একটা স্লিপার আর কিছু গ্রসারি শপিং করলাম। এখন যাচ্ছি আমার বাড়িতে, চলো।